বাংলাদেশের রাজনীতির অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ প্রথম অধিবেশনে। রাষ্ট্রপতির ভাষণকে ঘিরে সংসদে উত্তেজনা বিরাজ করে, বিভিন্ন স্লোগানে মুখরিত হয় এবং শেষ পর্যন্ত ওয়াক আউট এর মতো ঘটনাও ঘটতে দেখা যায়। সংসদের গুরুত্বপূর্ণ অংশ রাষ্ট্রপতির ভাষণ, যা সংবিধানগতভাবে নতুন সংসদের নতুন অধিবেশন এবং প্রতি বছরের প্রথম অধিবেশনে দেওয়া হয়ে থাকে। সেই ধারাবাহিকতা বজায় রেখে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন জাতীয় অধিবেশনে বক্তব্য প্রদান করতে উপস্থিত হন। তবে তার ভাষণ শুরুর আগেই রাজনৈতিক পরিবেশ ছিল অত্যন্ত উত্তপ্ত। বিরোধী দলীয় নেতা, সংসদ সদস্যরা আগে ঘোষণা দিয়েছিলেন রাষ্ট্রপতির এই ভাষণের বিরোধিতা করবেন, তার বক্তব্য দেওয়ার অধিকার নিয়েও প্রশ্ন তুলবেন। সংসদ কক্ষের রাষ্ট্রপতি তার বক্তব্য নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই বিরোধী দলীয় সংসদ সদস্যদের একটি অংশ হঠাৎ করে দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে শুরু করে এবং বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। সংসদ কক্ষের ভেতরে তখন এক ধরনের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। বিরোধী দলের চাপে পদত্যাগের ঘোষণা দিতে পারেন হয়তো, তবে এ ধরনের কাজ এটা নতুন নয়। স্বাধীনতার পর অনেক সময় গণতন্ত্রের জন্য যার যার মতামত শেষে প্রকাশ করতে পারে। কেউ কেউ বলছেন এটা গণতন্ত্র, সুতরাং মতামত প্রকাশ করতে পারেন যে কোনোভাবে, যে কোনো সময়ে। তাই তারা তাদের গণতন্ত্রের যে রূপরেখা, সেই রূপরেখাটা নিজেদের বক্তব্য উপস্থাপন করেছেন এবং বিরোধিতা করেছেন, তাদের মতামত প্রকাশ করেছেন সংসদের ভিতর। তাই এটা অন্যভাবে দেখার কোনো বিষয় নয়। গণতন্ত্র, যেহেতু গণতন্ত্র ফিরে পেয়েছে বাংলাদেশে, তাই যার যার গণতন্ত্র শেষে যেভাবে মনে চায় সেভাবে প্রকাশ করতে পারবে। তবে বাংলাদেশের যে নিয়ম, সেই নিয়ম অনুসারে চলবে ইনশাল্লাহ। আগামী দিনে স্বৈরাচারবিহীন এই সংসদ প্রতিষ্ঠিত হবে, সে আশা ব্যক্ত করছি এবং যে স্লোগানটি দিয়েছে সেই স্লোগানটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন সংসদের ভেতর কিভাবে স্লোগান দিয়েছে বিরোধী দলীয়। এটাই হলো গণতন্ত্র, আর এটাই বাংলাদেশ, আর এটাই চেয়েছিল বাংলাদেশের জনগণ। তাই ফিরে পেয়েছে সে স্লোগানটি, আপনারা শুনতে থাকুন।